নমস্কার বন্ধুরা, কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেক সময় দেখবেন যে ঘরে থেকে থেকে পটল অনেক সময় এইরকম শুটকো হয়ে যায়, আবার এরকম পেকেও যায়। তখন আমরা বুঝতে পারি না যে এই পটল দিয়ে আমরা কি রেসিপি তৈরি করব। সেই রকম অবস্থা হলে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন, দেখবেন বাড়ির সবাই তৃপ্তি সহকারে খাবে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আমি এই 4খানা পটল দিয়েই রেসিপিটি তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এই পটলগুলোকে এইরকম ছোটো ছোটো টুকরো করে নিলাম। তারপর একটা কড়াইতে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। তারপর এই গরম তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। এবার এই লঙ্কা দুটোকে ভালো করে ভেজে নেব। লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে। আমি এখন এই 2টো লঙ্কাকে আমি কড়াই থেকে তুলে নিলাম। তারপর এই তেলের মধ্যেই আমি ছেড়ে দিলাম কুচনো 2টো পেঁয়াজ, সঙ্গে দিয়ে দিলাম এই পেঁয়াজের পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এই পেঁয়াজগুলো লালচে করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। আমি এখন এই পেঁয়াজগুলোকে কড়াই থেকে তুলে নেব। তারপর বাদবাকি তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করা হাফ ইঞ্চি আদা, 1 মুঠো রসুনের কোয়া, কেটে নেওয়া পটলগুলো আর একটা টমেটো। এবার এর মধ্যে স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই পটলগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়াও করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখতে হবে। কিছুক্ষণ পরেই দেখুন টমেটোগুলো একদম নরম হয়ে গেছে আর সেই সঙ্গে পটলগুলো ভালো করে নরম হয়ে গেছে। আমি এখন এগুলোকে কড়াই থেকে অনেকটি পাত্রে তুলে নেব। তারপর এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সি জারের মধ্যে ঢেলে দিলাম। এবার এগুলোকে মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। আমি এখন এই পেস্টটাকে এই কড়াইতে ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া পেঁয়াজগুলো। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এই পটলের পেস্টটাকে ভালো করে টানিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন পটলের পেস্টটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব প্রথমে যে 2টো লঙ্কা ভেজে নিয়েছিলাম সেই লঙ্কাগুলোকে এইভাবে গুঁড়ো করে নিয়ে এই পটলের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। তারপর এই লঙ্কা এই পটল পেস্টের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।